তোমরা সবাই একটা বিশ্বাসঘাতক। আজকে বাড়িতে এত বড় একটা কথা হয়ে গেল, তোমরা কেউ জানার প্রতিবাদ করিস না। কি রে, জানার প্রতিবাদ করলি না আমাকে কেন? আজকে কাজ করে দাঁড় করিয়ে শাস্তি দেওয়ার মতন আমাকে রায় দেওয়া হলো। রোশনি, দয়া করে ভুল বুঝিস না। আমাকে বাবা কথাগুলো বলতে বারণ করেছিলেন। সব বারণ তুমি শোনো বৌদি ভাই। তোমার জন্য আমি কম প্রতিবাদ করেছি? বাবার মুখে মুখে শুধুমাত্র তোমার জন্য আমি তর্ক করে গেছি। ছোট বৌদি, ছোটদা ভাই যে যা পারে বলেছে আমাকে, তাও আমি তোমার পাশে ছিলাম বৌদি ভাই। আর আজকে যখন আমার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন, তখন তুমি বাবার পক্ষ নিলে, এই বিয়েটায় মত দিলে। তুমিও নিজের স্বার্থ বুঝে নিলে বৌদি ভাই। রোশনি, তোর মাথা গরম হয়েছে। তুই আমাকে কি কথা বলছিস? তুই বলছিস যে আমি তোর বিয়েতে নিজের স্বার্থ দেখছি? রোশনি, তুই বড় বৌদিকে এসব কি কথা বলছিস? বড় বৌদি, আমি তো ভাবতেই পারছি না রোশনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। বৌদি ভাই, বৌদি ভাই, সরি বৌদি ভাই, আমি অত মিন করে বলিনি বৌদি ভাই। সরি বৌদি ভাই। ঠিক আছে, আমি জানি রাগ হলে তোর মাথা ঠিক থাকে না, আমি জানি সেটা। আর রোশনি, রিয়ান্সও যথেষ্ট ভালো ছেলে রে। তোর প্রবলেমটা কোথায় বলতো? আর পিকু, দেখ রোশনি, আমি তুহিনকে বিয়ে করে যে ভুলটা করেছি, তুই সেই সেম ভুলটা করিস না রোশনি, প্লিজ। রাইমা, এসব কি বলছো? জামাইটা তোমাকে কত ভালোবাসে। ভালোবাসা দিয়ে তো আর হাড়ি চড়ে না বড় বৌদি। আজ এতগুলো বছর হয়েছে আমার বিয়ে হয়ে গেল, তুহিন হাতে কতগুলো দিন সময় পেল, কিন্তু দেখো, বেকার, পরজীবী, এই শব্দগুলো তুহিনের কপাল থেকে আচমকা মুছলো না। আমি যবে বিয়ে করেছিলাম তবে কি বুঝতে পেরেছি যে এই লোকটা আমার বাবার ঘাড়ে সারা জীবনের জন্য বসে পড়বে? এসে নিজেই আজ অনেক কিছু বুঝে নিলাম। নাই দেখ রোশনি, পিকু ঠিক একদম তোর বয়সী, এখনো পড়াশুনো করছে, এরপর পাশ করবে, তারপর চাকরি পাবে, আর চাকরি পাওয়ার পরেই তো একবারে বেশি টাকার মাইনে পাবে না। বল, তুই ততদিন ওর জন্য অপেক্ষা করতে পারবি? ও বড় বৌদি, ওকে বোঝাও না, আমার মতো ভুলটা যেন না করে, ওকে একটু বলো না। রাইমার কথাগুলো খুব একটা ভুল নয় রোশনি। দেখ রোশনি, ছেলেরা বিয়ে করার আগে নিজের পায়ে দাঁড়াতে চায়। পিকু বয়সটা এখন অল্প, ও নিজের পায়ে দাঁড়াতে একটু সময় লাগবে। তুমিও আমার এই কথা বললে বৌদি? তোমরা সবাই ভাবো রোশনিকে বিয়ে করার যোগ্যতা আমার নেই, কিন্তু বাকি যে যাই বলুক, তোমার থেকেও যে এই কথাটা শুনতে হবে সেটা আমি আশা করি। রোশনি, দেখ, হয়তো পিকু খুব তাড়াতাড়ি সে সব ব্যবস্থা করে ফেলবে, কিন্তু সেই সময়টুকু ছেলেটাকে দিতে হবে, তাই না? এত মাথা গরম করিস না মা, ছেলেটাকে একটু সময় দে। আর কাল বললে তো কাল বিয়েটা হতে পারে না, একটু সময় দে ছেলেটাকে, তাড়াহুড়ো করিস না, তাহলে হিতে বিপরীত হতে পারে। আচ্ছা বৌদি ভাই, আমাকে একটু একা থাকতে দাও, আমার কিছু ভালো লাগছে না, আমার মাথাটা কাজ করছে না। বৌদি ভাই, একটু একা থাকতে দাও প্লিজ। রোশনির সাথে এখন কোনো কথা বলো না প্লিজ, ওর মাথাটা খুব গরম আছে। না না, ইটস ওকে। আসলে আমি ওখানে একটু কনসার্ন ছিলাম, তাই এখানে এসে দাঁড়িয়েছিলাম। আমাকে ডিস্টার্ব করতে চাইনি, ও নিজের মতো থাক। দেখলে তো বড় বৌদি, রিয়ান্স ছেলেটা খুব ভালো। যেই বললাম রোশনির মাথা গরম, কেমন হাসি মুখে রোশনিকে স্পেস দিয়ে চলে গেল। ওর তো রাগ হওয়ার কথা, বলো, কিন্তু রাগ করলো না।
রোশনি খুব ভুল করছে, ও বুঝতে পারছে না। ছেলেটা সত্যিই খুব ভালো। জানি বাবা, আমার সবটা গুলিয়ে যাচ্ছে। রিয়াজ ছেলেটা খারাপ না, এদিকে পিকু রশনিকে কত ভালোবাসে। এই জগন্নাথদের একমাত্র তুমি পারো আমাকে পথ দেখাতে। অগ্নিদেব, এত রাতে কে দরজা ধাক্কা দিচ্ছে? রোশনি নয় তো? ও কিছু করে বসলো না তো? কি ব্যাপার? কি ব্যাপার? দেখো, আমি না খুব অসুস্থ হয়ে পড়েছি। সিরিয়াসলি, আমার হার্টবিট বেড়ে গেছে, আমার পালস রেট বেড়ে গেছে, আমার সুগার, পটাশিয়াম সব হাই হয়ে গেছে। কি বলছো? তাহলে তো তোমার হাসপাতালে যাওয়া উচিত। হাসপাতালে তো এসেছি। মানে আমার যখন এই অসুস্থতা আমার বস এবং অফিসের লোকজন দেখলো, তখন তারা তো সোজা হাসপাতালে নিয়ে চলে গেল। এবার সেখানে ডাক্তার এসে আমায় চেক আপ করলো। এবার ডাক্তার স্টেথো দিয়ে যখন আমার বুকে আমার হার্টবিট খুঁজছে, হার্টবিট খুঁজে পাচ্ছে না। তার জায়গায় শুনতে কি পেলো জানো? কি বললো ডাক্তার? কি বললেন ডাক্তার? ডাক্তার বললেন, ডাক্তার একটাই শব্দ শুনতে পাচ্ছে, আলো 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 আলো। হ্যাঁ, সিরিয়াসলি। তখন আমার সব অফিসের লোকজন মিলে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলো। অ্যাম্বুলেন্স ভাড়া করে সোজা আমাকে তোমার কাছে পাঠিয়ে দিল। সত্যি। নাও, এবার আমার ট্রিটমেন্টটা শুরু করো। তোমার ট্রিটমেন্ট রাখো। মানে এই বাড়িতে যা হচ্ছে না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেটা ট্রিটমেন্ট কে করবে বলো তো? কি হচ্ছে বাড়িতে? অনেক কিছু হচ্ছে অগ্নিদেব। শোনো না, ওই যে বাড়ির সবাই এখন উঠে পড়ে লেগেছে যে ওই রশনি আর রিয়াজ ওদের বিয়ে দেবে। এবার তুমি তো জানো রশনি পিকুকে কতটা ভালোবাসে, পিকু রশনিকে কতটা ভালোবাসে। একবার ভেবে দেখো, ওদের যদি কেউ আলাদা করে দেয়, ওরা কত কষ্ট পাবে। আচ্ছা তুমি ভাবো না, যদি আমার